বন্ধুরা কি অবস্থা দেখো, দুটো শাখাই গুঁড়ো হয়ে গেছে একসাথে। এই বছর দেওয়া হবে, দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে। বন্ধুরা আমি তো কমেন্টের ভিডিও দিতাম, তো অনেকেই কমেন্টের ভিডিও দেখে আমাদের মন্দিরকে এসেছে অনেক ভক্তই। A few moments later. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘনিষ্ঠ ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এসেছি যেখানে নতুন বাড়িটা হচ্ছে, ওখানকে এসেছি, কিছু কাজ রয়েছে। তোমাদের দাদা ভাই একটু ব্যস্ত আছে কাজে, আমাকে এখন লাগবে না, সেই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করে নেই। তো ভিডিওটা হলো আজকে একটু অন্যরকম ভিডিও দিতে চলেছি। আমি কিছুদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম, সেটাই তোমাদের সামনে মানে অবাক করা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখে নাও, আমি পুজো দিয়েছিলাম তাই ভাবলাম যে ভিডিওটা করে রাখি। তো ভিডিওটা করে রেখেছি, তোমাদেরকে ওটাই দেখাবো। তো দেখে নাও, তারপর আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। বন্ধুরা এটা আগের দিনের ঘটনা, আমি পুজো করেছিলাম আজ, তাই এটা ভিডিও করলাম। তো মায়ের গায়ে শাড়িটা দেখতে পাচ্ছ, একটা ভক্ত নিয়ে এসেছিলো, আলতা সিঁদুর ওখানে রয়েছে। আর এখানে কি অবস্থা দেখো, একজন ভক্ত নিয়ে এসেছিলো এইগুলো। আর এখানে দেখো শাঁখাগুলো টুকরো টুকরো হয়ে গেছে, সবই ভালো বেরিয়েছে দেখতে পাচ্ছ, শুধু শাঁখাগুলো টুকরো হয়ে গেছে। কেন বলো তো? এর কারণ হলো ওই যে শাঁখাগুলো দিয়ে যায় বড় বড় সাইজে, সেইগুলো আমার শাশুড়ি মা পরে, কিন্তু এইগুলো ছোট ছোট এনেছে বলে তাই মনে হয় মায়ের পছন্দ হয়নি, তার ভক্ত পড়তে পারবে না, তো তাই। বন্ধুরা তোমরা তো দেখলে, ওটা একটা অবাক করা দৃশ্য। তো বাজারে থেকে ভালো নতুন শাঁখা কিনে এনেছিল। বাজারে দেখেছিল গোটা ভালো দেখে, ফাটাফুটো ছিল না। তো এখানে এসে এরকম ফাটাফুটো হয়ে গেছে। তো কেন বলতো? এটার একটা কারণ আছে। আমাদের বাড়িতে তো অনেক ভক্ত এসেছিলো মন্দিরকে, তারা বড় বড় শাঁখা দিয়ে পুজো দিয়ে গেছিলো, শাঁখা, শাড়ি, আলতা, সিঁদুর সব রকমই। তো মায়ের ওই বড় বড় শাঁখা পরে পরে অভ্যস্ত হয়ে গেছে, তাই ছোট শাঁখা পছন্দ হয়নি। আর অ্যাকচুয়ালি কি ছোট ছোট শাঁখা পোলা ওইগুলোই তো ঠাকুরকে দেওয়া হয় না, তাই সেই ভেবে ওরা ওই রকম ছোট শাঁখা নিয়ে এসেছে। আর ওরা তো জানে না যে বড় শাঁখা দিতে হয়। তো আমাদের যারাই মানসিক করে যায়, আমার শাশুড়ি মায়ের হাতের মাপের যে কোনো একটা চুড়ি বা যে কোনো দেওয়া হয়, সেই মাপেরই শাঁখা কিনে আনে। তো ওরা জানে না, তাই ওই রকম এনেছে। আর মায়ের পছন্দ হয়নি, সেই জন্য এরকম অবস্থা করে দিয়েছে। তো ওই ভক্তগুলো এসেছিলো পাঁচকুড়ি থেকে, তো ওরাই নিয়ে এসেছে। ওদেরও মনটা খারাপ, ওরা বাজারে দেখেছে খুব সুন্দর ভালো গোটা সব রকমই, সবই ভালো। ওরা কিন্তু নিজেরাই খুলে দেখছে, ঠোঙা থেকে দেখছে না, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো ওদের মনটা খুবই খারাপ যে মাকে শাড়িও দিয়েছে ভালো, আলতা সিঁদুর সবই দিয়েছে, দেখলে তো ভালো ভালো। আর শুধু শাঁখাটাই ছোট কম দামের হয়ে গেছে বলে মনে হয় ঠাকুরের পছন্দ হয়নি। তো কি করবে, ওদের মনটা খারাপ, পরের বারে দিবে বলেছে। তো ওরা যদি পারে তাহলে দিয়ে দিবে। বন্ধুরা তোমাদের সামনে এই ভিডিওটা এই জন্য দেওয়া যে যারা শাঁখা শাড়ি মানসিক করেছো, না বলে হয়তো কিনে নিয়েছো, তো সেই জন্য বলে দেওয়া যে আমার শাশুড়ি মায়ের হাতের মাপ নিয়ে তারপর শাঁখাটা কিনে আনবে। তাহলে আর তোমরা যদি ছোট ছোট শাঁখা এনে দাও, তো ওদের মতন তোমাদেরও যদি একই অবস্থা হয়, তোমাদেরও মনটা খারাপ হবে আর আমাদেরও মনটা খারাপ হবে। সেই জন্য তোমাদেরকে বলে দেওয়া। আর ওরা ঠাকুরও হচ্ছে মানুষের মতো, মানে বাচ্চাদের মতো, যে একটা বাচ্চাকে প্রতিদিন রসগোল্লা এনে দিচ্ছে, তো একদিন ভুলে গেছে, তো একদিন চকলেট নিয়ে এসেছে, ওইটাও মিষ্টিটাও মিষ্টি আর চকলেটটাও মিষ্টি, তো একই তো স্বাদ। সেই রকমই হচ্ছে, মানে ওইটাও শাঁখা, ছোটো শাঁখা আর ওইটা বড় শাঁখা, তো শাঁখাটা একটাই কিন্তু ওইটার একটা সাইজ আছে। তো সেই জন্য বলছি, তোমরা আমার শাশুড়ি মাকে ফোন করে জিজ্ঞেস করবে। চলো, তোমাদেরকে এই নিয়ে অনেক কিছু কথা বলা হয়ে গেছে, তো এটা নিয়ে আর কিছু বলতে চাই না। তো আসল কথাটা হলো, একটা কথা বলে দিই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের বাড়ির পুজো দ্বিতীয় মঙ্গলবার হবে চৈত্রী মাসের, মানে আর কিছুদিন বাকি আছে। যে মঙ্গলবারটা আসছে ওই মঙ্গলবারটাতে আমাদের পুজো। বন্ধুরা তোমরা যারা আসতে চাও তোমরা অবশ্যই আসতে পারো। সকালে মুড়ির ব্যবস্থা থাকবে, তারপর দুপুরে অন্ন ভোগের ব্যবস্থা থাকবে, রাত্রেবেলাও থাকবে। তো যারা দূর দূরান্ত থেকে আসবে আর যেতে পারবে না বাড়িতে, একদিন থেকে গেলেও কোনো ক্ষতি নেই। তো যাই হোক, তো সবাই আসবে। আর এই বছর কিন্তু বাজনা হবে না, মনে হচ্ছে কেউ দিতে পারবে না। তো কেরানচটি থেকে দুটো জলা ঢাক মানসিক করেছিল, ওরা দিবে। আর একটা আসবে ঘাটাল থেকে, একটা ঢাক দিয়ে পুজো দেবে। ওই তিনটে ঢাকি হয়েছে, তোমরা সবাই আসবে, সবাই মিলে আনন্দ করব। তো চলো তোমাদেরকে দেখাই, আমাদের অনেকগুলো ছাগল হয়েছে। তো ওই মানে আগের বছর পাঁঠা একটা ছেদ হয়েছিল, তারই একটা জুড়ি রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখে নাও। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে এইগুলো আমাদের ছাগল। তো আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির পুজোটাতে ভিডিও, এই পাঁঠাটার আর একটা জুড়ি ছিল, ওটা আগের বছর দিয়ে দিয়েছিলাম। আর এইটা এই বছর দেওয়া হবে, দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে দেখছো।
এইটা আর কিছুদিন বাকি আছে, ছেদ হতে চলেছে। তো কত লোম দেখছো গায়ে। বন্ধুরা আমি তো কমেন্টের ভিডিও দিতাম, তো অনেকেই কমেন্টের ভিডিও দেখে আমাদের মন্দিরকে এসেছে, অনেক ভক্তই। তো তারাও মন্দিরকে আমাদের পুজোর দিনে মানে বড় পুজোর দিনে আসবে বলেছে। তো ঝাড়গ্রাম থেকেও দিদি ভাই মাসিমা করে আসবে বলেছে, আসার চেষ্টা করবে বলেছে। আর ঘাটাল থেকে তো আসবেই, আর রাঙামাটি থেকেও অনেকেই আসবে, কারণচুটি থেকে আসবে, অনেক ভক্তরা আসবে। তো তোমাদেরকেও মানে যারা আসতে চাইছো দূর দূরান্ত থেকে তোমরা আসতে পারো, সবাই মিলে আনন্দ ফুর্তি করবো। তো তোমাদের দাদাভাই দেখো এখানে কাজ করছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। তো বেশি কথা বলছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমি ভিডিও করব ভাবছিলাম এই নিয়ে, তো ভিডিও করতে পারিনি, সময় পাইনি, বাড়ির কাজ তারপর মাঠেও কিছু কাজ ছিল, তাই ভিডিও করতে পারিনি। এখন একটু সময় পেয়েছি। তোমাদের দাদাভাই ওখানে কাজ করছে, দেখছো তো বালি চালছে। তো ওই যে রাস্তা ধারে বালি আসে দেখতে পাচ্ছ, ওই চাঁদটা, ওইটা ওখান থেকে এইখানে নিয়ে এসে রাখতে হবে, তাই চলে এসেছি। তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আজকে কাজে যায়নি, আজকে বাড়িতেই রয়েছে। আমি কটা রিলস বানিয়ে এখানকে চলে এসেছি। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার ভিডিওটি লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। আর মায়ের বিসর্জনের ভিডিও আসতে চলেছে, মায়ের বড় পুজোর ভিডিও আসতে চলেছে, তোমরা সবাই দেখবে, লাইক কমেন্ট করবে।